জীবনে বড় বড় সিদ্ধান্ত, কোন বিষয় নিয়ে পড়াশোনা করব, কোন পেশা আমার জন্য উপযুক্ত, এই সম্পর্কটা কি আমার জন্য ভালো, এখন কি ব্যবসা শুরু করব নাকি আরো অপেক্ষা করব, জীবনের এই কঠিন সময়টি কিভাবে পার করব। হাজার হাজার বছর ধরে মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজতে বিভিন্ন জ্ঞান পদ্ধতির আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে একটি হলো অ্যাস্ট্রোলজি। কিন্তু প্রশ্ন হলো, অ্যাস্ট্রোলজিকে আমাদের ভবিষ্যৎ বলে দেয়, নাকি এটি নিজেদের আরো গভীরভাবে বুঝতে এবং আরো সচেতনভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে? আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি আব্দুল্লাহ আল মামুন পরাগ, সার্টিফাইড অ্যাস্ট্রোলজার, হু সেন্টার ফর অ্যাস্ট্রো সিম্বলিক স্টাডিজের ডিরেক্টর হিসেবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সেন্টারের দৃষ্টিভঙ্গি খুবই পরিষ্কার। আমরা অ্যাস্ট্রোলজিকে শুধু ভবিষ্যৎবাণীর একটি যন্ত্র হিসাবে বিবেচনা করি না, আবার এটিকে শুধুমাত্র কুসংস্কার, অকার্যকর বলেও বাতিল করি না। মানব সভ্যতার বহু প্রাচীন জ্ঞান পদ্ধতির মতো অ্যাস্ট্রোলজিও একটি অ্যাস্ট্রো সিম্বলিক নলেজ সিস্টেম, যার নিজস্ব ভাষা, প্রতীক, ধারণা, পর্যবেক্ষণ পদ্ধতি এবং ব্যাখ্যাগত কাঠামো রয়েছে। আমরা এই বিষয়গুলোকে ইতিহাস, সংস্কৃতি, দর্শন, ব্যবহার এবং অন্যান্য বিষয়ের সঙ্গে সম্পর্কের আলোকে বুঝতে চেষ্টা করি। যেসব বিষয়ে আধুনিক গবেষণা আছে সেগুলোকে আমরা গুরুত্ব দিই, আর যেসব বিষয়ে মূলত ঐতিহ্যগত জ্ঞানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে সেগুলোকে আমরা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির ও প্রেক্ষাপটের বোঝার চেষ্টা করি। আমাদের লক্ষ্য মানুষকে ভয় দেখানো নয়, অন্ধবিশ্বাস তৈরি করাও নয়, বরং দায়িত্বশীল, নৈতিক এবং ব্যক্তিকেন্দ্রিক অ্যাস্ট্রো সিম্বলিক প্র্যাকটিস গড়ে তোলা। ইতিহাসে বিভিন্ন সভ্যতায় মানুষ বিশ্বাস করত মহাবিশ্ব, সময়, প্রকৃতি এবং মানুষের জীবনের মধ্যে কিছু অর্থপূর্ণ সম্পর্ক রয়েছে। অ্যাস্ট্রোলজি সেই সম্পর্কগুলোকে প্রতীকীর ভাষায় বোঝার একটি প্রচেষ্টা। বিভিন্ন সভ্যতায় এই প্রতীকগুলোকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে, কিন্তু একটি বিষয় প্রায় সব ধারাতেই দেখা যায়, অ্যাস্ট্রোলজি মানুষের আত্ম অনুধাবনকে উৎসাহিত করে। বাস্তবে আমরা সবাই জীবনের নানা সময়ে সিদ্ধান্ত নেই, কিন্তু সিদ্ধান্তের মান অনেকাংশে নির্ভর করে আমি নিজেকে কতটা জানি, আমার শক্তি কি, আমার সীমাবদ্ধতা কোথায়, আমি আবেগ দিয়ে সিদ্ধান্ত নিচ্ছি নাকি সচেতনভাবে। অ্যাস্ট্রোলজি এর একটি ঐতিহ্যগত ভূমিকা ছিল এই প্রশ্নগুলো করার সুযোগ তৈরি করা, কারণ অনেক সময় ভালো সিদ্ধান্ত শুরু হয় ভালো সেলফ আন্ডারস্ট্যান্ডিং থেকে। একজন মানুষ বিভিন্ন কারণে একজন অ্যাস্ট্রো সিম্বলিক প্র্যাকটিশনারের কাছে আসতে পারেন, যেমন নিজের ব্যক্তিত্ব সম্পর্কে জানতে, নিজের শক্তি, সীমাবদ্ধতা নিয়ে ভাবতে, ক্যারিয়ার নির্বাচনের সাহায্য নিতে, ব্যবসা নাকি চাকরি সে সিদ্ধান্ত নিয়ে ভাবতে, সম্পর্কের জটিলতা বুঝতে, জীবনের পরিবর্তনের সময় নিজেকে পুনর্মূল্যায়ন করতে, অথবা নিজের দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে নতুনভাবে ভাবতে। একজন দায়িত্বশীল প্র্যাকটিশনারের কাজ কখনোই কারো হয়ে সিদ্ধান্ত নেওয়া নয়, বরং একটি সংলাপের মাধ্যমে ব্যক্তিকে নিজের জীবন, নিজের পরিস্থিতি, নিজের সম্ভাবনা এবং নিজের সীমাবদ্ধতাকে আরও সচেতনভাবে দেখতে সাহায্য করা। এ কারণেই আমরা অ্যাস্ট্রোলজিকে ডিসিশন মেকিং মেশিন বলি না, আমরা বলি এটি একটি ডিসিশন সাপোর্ট ফ্রেমওয়ার্ক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় আপনার। অ্যাস্ট্রোলজি আপনার হয়ে সিদ্ধান্ত নেয় না, আপনার ব্যক্তিগত দায়িত্ব কমিয়ে দেয় না। এটি অনেকটা একটি মানচিত্রের সঙ্গে তুলনা করা যায়। একটি মানচিত্র বা ম্যাপের মতন আপনাকে সম্ভাব্য পথ দেখাতে পারে, কিন্তু কোন পথে হাঁটবেন সেটি আপনাকেই ঠিক করতে হবে। অ্যাস্ট্রোলজিও তেমন, এটি হতে পারে একটি রিফ্লেকশন টুল, একটি সিম্বলিক ফ্রেমওয়ার্ক, একটি সেলফ এক্সপ্লোরেশন প্রসেস। হু সেন্টার ফর অ্যাস্ট্রো সিম্বলিক স্টাডিজে আমরা তিনটি জ্ঞান উৎসকে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। প্রথম, ঐতিহ্যভিত্তিক অ্যাস্ট্রো সিম্বলিক নলেজ। দ্বিতীয়, সমকালীন গবেষণা এবং আন্তঃবিষয়িক একাডেমিক আলোচনা। তৃতীয়, দীর্ঘদিনের দায়িত্বশীল প্রফেশনাল প্র্যাকটিস। আমাদের লক্ষ্য এই তিনটির মধ্যে একটি গঠনমূলক সংলাপ তৈরি করা। আমরা বিশ্বাস করি একজন মানুষ শুধু একটি জন্মছক নন, তিনি একজন পূর্ণাঙ্গ মানুষ। তার ব্যক্তিত্ব, পরিবার, শিক্ষা, সংস্কৃতি, মানসিক অবস্থা, শারীরিক স্বাস্থ্য, জীবনধারা এবং বাস্তব পরিস্থিতি সবকিছুই গুরুত্বপূর্ণ। এ কারণেই প্রয়োজন হলে আমরা সাইকোলজিস্ট, ফিজিশিয়ান, মেন্টাল হেলথ প্রফেশনাল কিংবা হু ফাউন্ডেশনের অন্যান্য একাডেমিক সেন্টারের সঙ্গে সমন্বয়ে রেফারেলকে গুরুত্ব দেই। আজকের আলোচনার মূল কথা তিনটি। প্রথম, অ্যাস্ট্রোলজিকে আমরা শুধুই ভবিষ্যৎবাণীর পদ্ধতি হিসাবে দেখি না। দ্বিতীয়,
এটি মানুষকে নিজেকে বোঝা, নিজের জীবন নিয়ে চিন্তা করা এবং আরও সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার একটি সিম্বলিক ফ্রেমওয়ার্ক। তৃতীয়, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অ্যাস্ট্রোলজি ব্যবহার করা হলে সেটি হওয়া উচিত যুক্তিবোধ, বাস্তব তথ্য, ব্যক্তিগত দায়িত্ব, নৈতিক মূল্যবোধ এবং প্রয়োজনীয় পেশাগত পরামর্শের সঙ্গে সমন্বয় করা। হু সেন্টার ফর অ্যাস্ট্রো সিম্বলিক স্টাডিজ কেবল ভবিষ্যৎ বলার একটি পদ্ধতি নয়, এটি মানুষ, সময়, প্রতীক এবং মানব অভিজ্ঞতার বোঝার একটি জ্ঞান ক্ষেত্র, যা দায়িত্বশীলভাবে ব্যবহার করা হলে আত্ম অনুধাবন, সমালোচনামূলক চিন্তা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে সমৃদ্ধ করতে পারে। আপনি যদি অ্যাস্ট্রোলজি, পামস্ট্রি, নিউমোলজি, ট্যারোট, মেডিকেল অ্যাস্ট্রোলজি এবং অন্যান্য অ্যাস্ট্রো সিম্বলিক নলেজ সিস্টেমকে অন্ধবিশ্বাস বা কুসংস্কারের বাইরে এসে একটি নৈতিক গবেষণা নির্ভর এবং একাডেমিক দৃষ্টিভঙ্গি থেকে জানতে চান, তাহলে হু সেন্টার ফর অ্যাস্ট্রো সিম্বলিকের সঙ্গে থাকুন।